আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে মানতে হবে, আমার বন্ধুকে মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে। তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। এটার সীমার ভিতরে থাকলে তুমি হবে মুমিন, সীমার বাইরে থাকলে তুমি হয়ে যাবে বেঈমান। ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা সীমারেখা আছে না নাই? আল্লাহ বলছেন আমার সীমারেখা হলো যারা আল্লাহর অনুগত্য করবে এবং আল্লাহর বন্ধু নবীর অনুগত্য করবে, আল্লাহ বলছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে অনুগত্য করবে, আমার বন্ধু নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত। ওই জান্নাত থেকে তারা একটা সেকেন্ডের জন্য বের হবে না, চিরদিন পর্যন্ত তারা জান্নাতের মধ্যে থাকবে। যালিকাল ফাওজুল আযীম। এমন বড় করে একটা আওয়াজ দিবেন যে আওয়াজের কারণে আল্লাহ যেন কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন কর না কেন? যালিকাল ফাওজুল আযীম। যালিকাল ফাওজুল আযীম। যদি আপনি আল্লাহকে মানতে পারেন, যদি আপনি নবীকে মানতে পারেন, আর কিসের দুনিয়ার সফলতা? আল্লাহ বলছেন যারা বন্ধু নবীকে মানবে, যারা আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর সীমা রেখার ভিতরে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম যালিকাল ফাওজুল আযীম, এটাই হবে প্রত্যেকটা বান্দার জন্য বড় সফলতা। এটা ইহকালও সফল, পরকালও সফল। এই সফল হইতে চাই কি চাই না? আর দেখবেন যখন মোটামুটি টাকার মালিক হয় ততদিন পর্যন্ত অহংকার যায় না। যখন একটু পায়ে পায়ে বাড়ি লেগে যায় আর মাথা যখন নিচের দিকে জ্বলিয়া যায়, যত কোটিপতি হোক দেখবেন হাইটে হাইটে মসজিদে যায়, সময় মতো মসজিদে যায় না। আবার কিছু লোক দেখবেন সমাজের টাকাওয়ালা, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে একমাত্র মসজিদের সর্দারি করার জন্য। আরো জোরে কোন ঠিক কিনা বলেন? মসজিদের সর্দারি আছে কিছু, দেখবেন কমিটির নামে বাণিজ্য চলে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইমাম সাহেব বড় জর্জরিত, প্রত্যেকটা খতিব বড় জর্জরিত, কারণ ওই সমস্ত টাকাওয়ালা সুদখোরদের কথার কারণে আর চাপের কারণে মসজিদের ইমাম সাহেবরা 6,000 টাকা বেতন পায় না। ওই সুদ করে ইমাম সাহেবরে 70,000 টাকার দমক মারে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার নি কেউ ধরে আমারে, সুদের কথা বলছি, যাবেন কেউ ধরে আমারে? হ্যাঁ, সমস্যা আছে নি? আমাকে তো ভয় লাগতেছে বাজান, কারণ বলা যায় না তো। হ্যাঁ, সুদ কি হালাল না হারাম? আরে হাত তুলে বলো হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি আল্লাহর কথা বলবো, আমি কোরআনের কথা বলবো, আমি ইসলামের কথা বলবো, আমি হকের কথা বলবো, আমি ন্যায্য কথা বলবো, আমি অধিকারের কথা বলবো। যেই কাজের দ্বারা সমাজ ধ্বংস হবে, সমাজ নষ্ট হবে, ওই সমাজ নষ্টকারীদের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে আমাকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে হবে। জীবন গেলে জীবন চলে যাবে, মরণ হলে মরণ হয়ে যাবে, রক্ত ঝরলে রক্ত ঝরবে, জীবন গেলে জীবন যাবে। এরপরও হক কথা বলতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমারই হবে যদি তুমি মুমিন হও।
আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমরা কি ইমানদার না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলুন। কারা কারা ইমানদার? দুই হাত তুলে স্লোগান হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমরা নবী চাই কি চাই না? আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? সুদ খাওয়া কি হালাল না হারাম? বিধান কি মোল্লার না আল্লাহর? নবী যা নিয়ে এসেছেন, নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে। নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। হককে হক জানতে হবে। অন্যায়ের সাথে ন্যায়কে মিশ্রিত করা যাবে না, ন্যায়ের সাথে অন্যায়কে মিশ্রিত করা যাবে না। সত্য সত্যই যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার মেরে কোন মারহাবা। বেশি চিল্লাই ফেলছি, বেশি আওয়াজ করে ফেলছি, তাইলে আর আস্তে আস্তে করি। আমার যুবক ভাইয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ জবান খুলে বলুন কার উপর? ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে ঈমান আনো, ওয়াল কিতাব ওই কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাযী যিনি নাযালা আলা রাসূলিহি যেই যিনি আল কোরআনটা তার রাসূলের উপরে নাজিল করেছেন। আপনারা জবান খুলে কোন কোরআন নাজিল করেছেন কে? এই জন্য কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই? ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধুমাত্র কোরআন নয়, কোরআন আসার আগে অন্যান্য নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে ওই আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করা লাগবে। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহকে অস্বীকার করা যাবে না, রাসূলকে অস্বীকার করা যাবে না, ফেরেশতাদেরকে অস্বীকার করা যাবে না, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করা যাবে না এবং আখিরাতকে অস্বীকার করা যাবে না। যারা এইরকম ভাবে যারা এইভাবে এইগুলাকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা অত্যন্ত ভ্রান্তির সাথে বিভ্রান্তিতে পতিত হয়ে যাবে, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি নামাজ পড়ে পড়ে বলতেছেন আমি নামাজি, অথচ আল্লাহ আপনাকে হাসরের ময়দানে তুলবে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়াবে, কই তুমি কোথাও যাও? কই জান্নাতে। কই তুমি কি করছো? আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে তুই মিথ্যাবাদী, নামাজ পড়ছ। ঘরে বসে থাকলে মানুষ বলবে তুই নামাজ পড়স না, মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য নামাজ পড়ছস, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়স নাই। দাঁড়া, আরো জোরে বলুন। ইলেকশন আইলে নামাজ পড়লে যাবেন কি ব্যস্ত? পরীক্ষাটা আগ গাইলে নামাজ পড়লে, পরীক্ষাটা আগাইলে চেয়ারম্যান সাহেব পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, যে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাক, আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। কথা বলেন না কেন? ঠিক কি না? বাটপারি কেউ জানে না, জানে কে? আরো বড় করবো না, জানে কে? তুমি নামাজ পড়ো, রেজাল্ট আবার 5 দিন আগে নামাজ একবার তাহাজ্জুদ পড়ে, যখন রেজাল্টটা পাস করে এলো তখন আর কোনো খবর। এই সালাইক্কা নামাজি। আবার কিছু আছে দেখবেন নামাজ পড়ে মসজিদে প্রথম কাতারে, দেখবেন এইভাবে সালাম ফেরে, এইভাবে আসা আসা, আর ভালো করে গাঁট তো ফিরাইতে না, এটাও পারে না হেঁটে পারে না। কারণ আছে, কারণ হ্যাঁ সুদ খায় গার মুঠা মুঠে রাখছে। কথা কর না কেন? কথা কর না কেন? ঠিক না, গাঁটটা কি করে রাখছে? কপালের মধ্যে দাগ ফেলে দিচ্ছে, লাভ হইতো না। দেখবেন মসজিদের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকা আবার ঠিক আছে, সব ঠিক আছে, একটা সুদখোর নাই।
আবার বাবা মাফ চাই, আমার যাতে আবার কেউ না ধরেন, আমার এগুলো ভয় লাগে কোন সমাজে কে ধরেলা। সুদকুর ধরবেন আশা করি, কারণ ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। এক কথা কন না কেন? এটা কি আমার বানানো কথা? আপনি নামাজও পড়বেন আবার সুদও নেবেন। এই নামাজের কথা, এই নামাজের ব্যাপারে আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ কি বলছে? আমি তো হাফেজ না, নাইলে অনেক আয়াত পড়লাম হইলে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও জাহান্নামে যাইব। কেন যাবে জানেন? এ লোক দেখাইবার জন্য করে। কি কাকে দেখানোর জন্য? লোক দেখানোর জন্য। এই জন্য বলছে ওয়ামা ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহর অস্বীকার করা মানে কি? আল্লাহকে এক বলে জানে ঠিকই, কিন্তু আল্লাহর বিধান মানে না। এইরকম আল্লাহর মানার কি কোনো, এটা তো হিন্দুরাও জানে। এই দেশে যারা হিন্দু আছে এরা কি জানে না যে আল্লাহ একজন আছে? খ্রিস্টান কি জানে না আল্লাহ একজন আছে? ইহুদিরা কি জানে না আল্লাহ একজন আছে? তো তারাও তো জানে, তো তুমিও জানো, তারাও জানে। তো তুমি মুমিন হইবা কখন? যখন তুমি আল্লাহর সঙ্গে নবীজিকে মানবা। কথা কোন ঠিক কিনা বলেন? এরপর তাই না তো আরো সুন্দর সুন্দর কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে মানতে হবে, আমার বন্ধুকে মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে। তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। এটার সীমার ভিতরে থাকলে তুমি হবে মুমিন, সীমার বাইরে থাকলে তুমি হয়ে যাবে বেঈমান। ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা সীমারেখা আছে না নাই? আল্লাহ বলছেন আমার সীমারেখা হলো ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর বন্ধু নবীর আনুগত্য করবে। আল্লাহ বলছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে আনুগত্য করবে, আমার বন্ধু নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত। ওই জান্নাত থেকে তারা একটা সেকেন্ডের জন্য বের হবে না, চিরদিন পর্যন্ত তারা জান্নাতের মধ্যে থাকবে। যালিকাল ফাওজুল আযীম। এমন বড় করে একটা আওয়াজ দিবেন যে আওয়াজের কারণে আল্লাহ যেন কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন কর না কেন? যালিকাল ফাওজুল আযীম। যালিকাল ফাওজুল আযীম। যদি আপনি আল্লাহকে মানতে পারেন, যদি আপনি নবীকে মানতে পারেন, আর কিসের দুনিয়ার সফলতা? আল্লাহ বলছেন যারা বন্ধু নবীকে মানবে, যারা আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর সীমা রেখার ভিতরে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম যালিকাল ফাওজুল আযীম, এটাই হবে প্রত্যেকটা বান্দার জন্য বড় সফলতা। এটা ইহকালও সফল, পরকালও সফল। এই সফল হইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই সফলতা হতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কিন্তু খুব সাবধানে পড়বেন। কিসে পড়বেন? তাহলে আজকে বলেন আজকে থেকে হারাম খাবো, আর যারা হারাম খাবো এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকাবো। তোরা পোলাপান্ডি দেখলে আমার ডর করে, কোনটা যেন আবার গাঞ্জা টান মেরে আইসস। সাবধান, সাবধান। যেই জবানে আল্লাহর ধ্বনি হবে সেই জবানে নেশা ঢুকতে পারে না। যেই জবানে নবীর স্লোগান হবে সেই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকতে পারে না। যেই জবান দিয়ে মা বাবার কথা, আদর্শের কথা বলা হবে সেই জবান দিয়ে কোনোদিন ফেঞ্চি ঢুকতে পারে না।
এই জবানকে পবিত্র রাখতে হবে। রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, রাসূল বলছেন যে এই ব্যক্তি তার জবানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই জবানের হেফাজত দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? গালি দেওয়া যাবে? আজকে থেকে ওয়াদা করেন, ফেসবুকে যখন আপনাকে কেউ গালি দিবে, আপনি তখন কমেন্টস বক্সে রিপ্লাই করবেন আসসালামু আলাইকুম। যখন কেউ আপনার বাবাকে তুলে গালি দিবেন, আপনি আজকে ওয়াদা করুন, আপনি রিপ্লাই লিখবেন যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন। রাগ কি আর থাকবে? এই যুবকরাই পারবে এই ফেসবুক জগৎকে সুন্দর করতে। খবরদার, ইচ্ছে করলে অনেক কাজ করা যায়, আবার ইচ্ছে করলে কাজ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। আপনাকে বিবেক শক্তি দিয়েছেন, আপনাকে বিবেক দিয়েছেন, বিবেকটাকে কাজে লাগান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। রাবিয়া বসরি, এই রাবিয়া কি ইসলামনগরের রাবিয়া? হ্যাঁ, এই রাবিয়া বসরি এক কদম দেয় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আর এক কদম দিয়ে 2 রাকাত নামাজ পড়ে। সে নিয়ত করছে মক্কায় যাবে, কাবাঘর তাওয়াফ করবে, অর্ধেকও যাইতে পারে না, এইভাবে কাবাঘর তার সামনে হাজির হয়ে গেছে। এবার রাবিয়া জিগায়, কাবা তুমি তো বহুদূর, তুমি এখানে আসলে কিভাবে? কাবাঘর বলছে আমাকে আল্লাহ পাঠাইছে। ও তাই নাকি? আজকে একটা কথা প্রমাণ পেয়ে গেলাম, তুমি এসেছো এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি রাবিয়া শেষ। আজকে তুমি আসার কারণে একটা উত্তর খুঁজে পেলাম। কাবাঘর জিগা কি উত্তর খুঁজে পেয়েছেন? কই দলিলে পেয়েছি, রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাকে রহমত তার দিকে দৌড়ায় আসে। তো আমি হেঁটে হেঁটে আল্লাহর নিয়ামতের কাবা জিয়ারত করতে গিয়েছিলাম, আল্লাহর রহমতের কাবা দৌড়ায় আমার কাছে চলে এসেছে। আপনি মদিনা যাইতে চান, আপনি মদিনা যাইতে চান, কিন্তু আপনার টাকা নাই। মদিনা যাইতে চান, পাসপোর্ট নাই। মদিনা যাইতে চান, ভিসা নাই। মদিনা যাইতে চান, বিমান ভাড়া নাই। এখন সারা জীবনকে আপনি চাইবেনই শুধু। রাবিয়া বসরি বলছিল, রাবিয়া তুমি শুধু আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, একদিন না একদিন দরজা তো খুলবেই। রাবিয়া বসরি কয় আপনি টুকা দেন, একদিন একদিন খুলবে। যার জন্য সবসময় দরজা খোলা থাকে সে আবার টুকা দিবে কেন? তো ওই রাবিয়া, আমরা দেশের রাবিয়া, এগুলা চলবে না। ফেসবুকের পাগল, এগুলা চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? ওই রাবিয়ার মতো হতে গেলে ওই নামাজ লাগবে, লাগবে কি লাগবে না? ওই চোখের হেফাজত লাগবে। টিকটক করবা, ঠিকঠাক বানায় ফেলাইব। এই দিন না আরো দিন আসছে। এত সোজা জিনিস না। 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না নামাজ পড়তে। 23 ঘন্টা আপনার কাজ করতেছেন, এরপর আপনি যান না। 1 মাঘে শীত যায় না। রাসূল বলছেন কবরে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি রেখে দেওয়া হয়েছে। 1 নম্বর, কবরের মাটি একদম তারে চাপা দিয়ে হাড্ডি এই পাশের হাড্ডি ওই পাশে ঢুকে যাবে, ওই পাশের হাড্ডি এই পাশে ঢুকে যাবে। তখন বান্দা বলবে আল্লাহ, নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, যদি আগে জানতাম 1 ওয়াক্ত নামাজ কাজা হতো না। আল্লাহ একটু সুযোগ দেন না দুনিয়াতে যাই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, মানুষ যখন আমার কাছে ফিরে আসে মৃত্যুবরণ করে, আর পুনরায় সেখানে যাওয়ার সুযোগ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যাওয়ার সুযোগ। 2 নম্বর আযাব এই এমন চাপা দিবে, কান্না আর কান্না। এই কান্নার আওয়াজ পৃথিবীর সব গরু ছাগল সব শুনে, কিন্তু 2টা জাতি ওই কান্নার আওয়াজ শুনে না। এক জাতি হলো ইনসান, আরেক জাতি হলো জিন। এই 2টা জাতি শুনবে না কেন জানেন? কারণ হাসরের মাঠে কুকুরের বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, প্রাণীর অন্য প্রাণীর বিচার হবে না। বিচার হবে 2টা প্রাণীর, একটা হলো মানুষ, আরেকটা হলো জিন। এই 2 জাতির হিসাব হবে। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর কোন জাতকে ইবাদতের জন্য পাঠানো হয় নাই, মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য পাঠানো হয়েছে। এই জন্য হিসাব নেবেন কে? আরো বড় করে হিসাব নেবেন কে? তাহলে আপনাদের পায়ে ধরে বলি, নামাজ লাগবে কি লাগবে না? আর কি সপ্তাহে নাকি দৈনিক? আমরা দেশে আসলে কিছু শুধু জুম্মার নামাজ পড়ে, লাইলাতুল কদর আসলে দেখবেন মসজিদ বইরা যা, বাইরেও জায়গা নাই। হ্যাঁ, এগুলো সিজনালি নামাজ। আরেকবার দেখবেন রমজান মাসে রোজা না রেখে দেখবেন ঈদের প্রথম কাতারে যায় বসে।
এ সারাদিন রোজা রাখে নাই, চাষটলো বৈশা বৈশা ব্যঞ্জন খাইছে। দোকানে ইফতার একবার দেখবেন, ইফতারের সময় একবার সবার টাইম যাই বসবো, মনে হয় যেন কাউয়াটা 3 দিন ধরে ভাত খাই না। কথা কোন ঠিক কিনা বেঠে? মানুষের ধোকা দিয়া বোকা বানানো যায়, কিন্তু আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত, কারণ আল্লাহই তো ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনি তোমার শুরুর মালিক, তিনি শেষের মালিক। যতই চালাকি করি না কেন, যতই মাটির নিচে ঢুকি না কেন, মৃত্যু আমাদেরকে ধরবেই। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? দৈনিক না সপ্তাহ সপ্তাহ? ঈদগার মধ্যে চেয়ারম্যান সাহেব যে নামাজ আমি চিনেন না, তেগুলার আমি চিনি। যে আমি আবার চেক দিয়ে রাখি কোন বাট পাটি রোজা রয়েছে না গ্রামও, তো এটির আবার চেক দিয়ে আবার এটি ওয়াশটা যখন ঈদগাত করি তখন এদের ফলে চায় চেক করি, আর এটি মাথা এমনি নয় রাখে, আবার এমনি এমনি চায়। আমি তখন বলি কি, যারা রোজা রাখো নাই তাদেরকে জুতা দিয়ে পিটিয়ে এখনই বের করে দিব। ওরা আবার এমনি এমনি চা আমার ফাইল, কোন সময় আমার নাম টাম কইয়া দিই, ডরে আর ওরা চায় না। আল্লাহ হাসরের মাঠে লজ্জাবোধ করবেন না, গান ধরে বের করে দিবেন। এই দুনিয়ায় বাহাদুরি করো, আবার দেখেন বেরোজগারের কাপড় স্টাইল ভিন্ন, একদম সাদা ফাতলা পাঞ্জাবিটা কিনবো, আর ভিতরে সেন্ট্রি গেঞ্জিটা, আর সাদা লুঙ্গি লাগাই এমনি নাতিরে হাত দইরা এমনি কাম দইরা, একবার ঈদগার লাস্টের কাতার না প্রথম কাতারও শরমও করে না, লাজ নাই, লজ্জা নাই, বেশরমা বেজন্মা। এরা যদি লজ্জা থাকতো রোজা না রেখা ঈদগাহ যাইতো না। রোজার ঈদ তো বাবা শুধু রোজাদারের জন্য, বেরোজদার জন্য ঈদ নাই। এখন আমি আবার কই না কি গ্রাম না, আবার ফারাফার আছে না লাগিয়ে থাকে আমার সাথে, এই জন্য আমি কিছু কইটই না, বেশি ভাঙ্গেও কই না। আবার মুখটা তো চুলকায়, হক কথা তো কইতেইব। কেন কি করবো, ধরবো মারবো ভালাই, ইতনা টাইম তাহির হুজুর আছে। আমি কি আমি চিনেন না মারে? আপনারা বলেন তো দেখি, আমি কি কোরআন সুন্নাহর বাইরে? কে যে ফোনে 2 ঘন্টা হয়ে গেছে, একটা কথাকে আমি কোরআন সুন্নাহর বাইরে বলছি? এবং যে তাফসীরটা করতেছিলাম মাত্র 2টা আয়াতের মধ্যে আছি। একটা হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লির মধ্যে আসছি, ওয়ানহার যায় নাই। এরপর ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা আরো অনেক দূরে। যতটুকু যাইতাম পারি। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? আর 5 মিনিট সময় কি আমার দিতেন না ইনশাল্লাহ? কি রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? আমি কি গজল বেশি গাইছি? গজল কি বেশি গাইলেছি? কটা গেছি? 8টা না 9টা? ফোনে 2 ঘন্টা একটা গেছি না। দেখেন, ওয়াজ করলে এগুলোর মনেও থাকে না। আপনার এলাকার মানুষ তো অনেকে বুঝে করেন যে তাহিরি মানে গানাদার মানুষ। এই কোন তো আপনার ফেসবুকে কম কর না তো। আমি তো এখানে আওয়ার আগে শুনছি কি গজল গাইতাম তো। আচ্ছা বলবো, আবার আপনারই তো কাইটটা নিয়ে সাইরা কবিনা তাহিরি ওয়াজ করছে না, গান টান গায়ে গেছে। এই পাবলিক যে কি জিনিস আমি বুঝছি জীবনে ওয়াজের মাঠ আইসা। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা শুধু আজকে ওয়াদা করবেন, কালকে থেকে নামাজ পড়বেন, আমার মনে আর কোনো দুঃখ নাই। ইনশাআল্লাহ কোন গেলে ইনশাআল্লাহ কোন কেন তো হাউজে কাউসারের পানি পান। ওই যে একটা লোকের ইন্টারভিউ নিমু কারে নিতা, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, স্ট্যান্ড আপ। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও আস্তে। আরে ঠান্ডা গরম না। আচ্ছা, ও ভয় পাইতেছে, আপনার এরকম কথা শুনুন, ও তো ভয় পাইতেছে বাবা। আবার স্ট্রোক করে মরে গেলে মারার গেছে আসামি। এমনি তো হেসা বিসা মামলার অভাব নেই। এ আসতে, বাবা বাবা তোমার নাম কি? সিফাত। আমি বলছিলাম প্রত্যেক, আপনাকে তো কেউ বলবেন না, যদি বলেন তাহলে আপনারা এসে ওয়াজ করে, কেউ বলবেন না। আমি একটা ইন্টারভিউ নিয়ে যে পাবলিকটা মনোযোগ ছিল কিনা এদিকে যে একটু এমনি এমনি চা। আমি ওয়াজের মধ্যে বলছিলাম, যদি কোন আপনারা খবর আছে, আমি ওয়াজে বলছিলাম যে নবী যখন মেরাজে গেছিল 4টা খুঁটি থেকে 4 রঙের পানি পড়ছিল। একটা হলো পানির নদী, আরেকটা দুধের নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা মধুর নদী। এই 4 রঙের 4টা স্বাদ আছে। এটি 1 ফোঁটা পান করলে পৃথিবী আর জিন্দগিতে পানি তৃষ্ণা লাগবে না। রাসূল বলছিলেন, আল্লাহ
এটা কোন জায়গা থেকে আসতেছে, এইটার হাউসটা কোন জায়গা, এটা তো ট্যাপ, এটা কি ট্যাপ, ওইটা কি হাউস, হ্যাঁ হ্যাঁ, টাঙ্কিটা কোথায়, তো এটা ওইটা টাঙ্কির নাম না কি জানে, হাউসে। আচ্ছা এই পর্যন্ত আপনার মনে আছে তো, ওয়াজ মানে কি ভুলে যাবেন কেন, মনে রাখা। আল্লাহ রাসূল বলছিলেন যে আল্লাহ এত সুন্দর পানি, এত বড় একটা ঘর আমার দেখাইছ না, এই ঘরটা আমার ছাড়া তুমি কারোর উদ্বোধন করছো না, আল্লাহ এই পানিটা কারা পান করবে, বলো কারা এই পানিটা পান করতে পারবে, কোন হ্যাঁ না, আমি বলছিলাম এটা পান করতে গেলে একটা শর্ত দিছিলাম, শর্তটা কি সবাই ছিলা কোথায় বলো, বুঝো যাক, সবাই যদি সবার যদি মনে থাকে, আমরা সবাই মিল্লা কেউ ওরে মনে করাইতে পারতাম না। যারা প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে, আবার গাঞ্জা খেতে যে বিসমিল্লাহ পড়িস না, নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হইব, আবার আবার মদের বোতল হইলা বিসমিল্লাহ, হ্যাঁ ইতে করিস না আবার, তাইলে কিন্তু ভাইতা না, তাইলে ভাইবা জাক্কুম, তাইলে কি জাক্কুম, ওই আগুনযুক্ত অগ্নিফল পাইবা জাহান্নামীদের পুজোর পানি। আর যদি প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে পারেন, পানি একটা আছে, নামটা কি, সুবহানাল্লাহ কয় না রে, আরো বড় করে আল্লাহু আকবার। হে রাসূল আয়া হাবিবাল্লাহ, মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, আশা যে দেখব নূর নবীকে, দেখা দাও নবী গো স্বপ্নে, নবী মাশাআল্লাহ, আয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাম, अरनी भी जमालिका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह, मरने थाकी বয়ে কা কবরে থাকি বয়ে কা, হাসরে উঠি বয়ে কা, সে তাই পাই যেন নবী আপনার হৃদে খায়া নবী, আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাওয়াত, বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি, হসনত জমিউ খিসালিহি সাল্লাল্লাহু
اللهم صل وسلم وبارك عليه। সবাই 5 সেকেন্ডে বসেন, আমি খুশি হব। যাও যাও যাও, সবাই বসলে আমি খুশি হব। আপনার যে সম্মানটা দিচ্ছেন আমি খুশি হয়েছি। এত শ্রদ্ধা, এত আন্তরিকতা, এত নীরব। সবাই বসুন, সবাই বসুন ইনশাল্লাহ। চলো চলো, একটু ইকো দিও। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানি না? জোরমান চাই কি চাই না? নবীকে মহব্বত করতে চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে কিনা? হারাম খাবো? হারাম খাওয়া যাবে? আর যদি খাওয়া যাবে? আজকের মাহফিল কি শেষ নাকি কালকেও হবে? আগামীকাল হবে কি হবে না? আল্লামা ডক্টর কাবিলউদ্দিন সরকার সালি হুজুর আসবেন, যাদের ওয়াজ আমরা মাটিতে বৈশা বৈশা শুনি। মারহাবাগন, নিচে বয়া বয়া ওয়াজ শুনি। হুজুর আসবেন আগামীকাল। বিদগ্ধ আলেম, উস্তাজুল উলামা, শামসুল ফুকাহা, বাদরুল ফুকাহা, একজন সুযোগ্য সুদক্ষ আলেম, তিনি আসবেন আগামীকাল। আজকে যেভাবে ভাত ভাঙ্গা জোয়ার নিয়ে এসেছেন, আগামীকাল এভাবে ইনশাল্লাহ আসবেন। আলহামদুলিল্লাহ গণ। আমার তাতে কাগজ দিছে, এখন যদি নাও বলি কষ্ট পাবে। আমার বলছে আজান দেওয়ার জন্য কাগজ লিখে। তো নামাজের ওয়াজ যেহেতু করছি, প্রাসঙ্গিক তো আজান দিতেই পারি। এখন কি আজান শুনলে চলবে নাকি নামাজও লাগবে? নামাজ দরকার আছে না নাই? মাঝে মাঝে নাকি প্রতিদিন? হ্যালো বাবা, সাউন্ড একটু মিষ্টি করে দাও। হ্যালো, একটু ইকুটিকে দাও, মিক্স দিও বাবা। আমি যখন ধ্বনিগুলা বলবো আপনার জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না? পারবেন বাবা? তুমি ইকুটা বাড়াই দাও, মিক্স। হ্যালো, আরেকটু দাও। কুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা ইহফাজিল মসজিদাল আকসা, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি গায়েবী মদদ দান করে দেন। আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে খাস রহমতের বরকত নাজিল করেন। আল্লাহ জানি না কার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই। আল্লাহ ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাতি জ্বালায়া দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ এদেরকে নেক হায়াত দান করে দেন। আমরা গুনাহগার, ডাকি বারে বার বলো আমরা গুনাহগার। তুমি দয়া না করিলে, তুমি করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার, ডাকি বারে। আল্লাহ অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, কিডনি সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না। দয়াল নবীর খাতিরে রোগ বিমার ভালো করে দাও। যারা অভাবে আছে গো, অভাব দূর কইরা দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর বুঝি না। আল্লাহ মদিনা না দেখাইয়া সাদা কাফনের ভিতরে ঢুকাইও না। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলের সাজ্জাদা নশীন আল্লামা পীরে তরিকত আল্লামা ফজলুল হক সিদ্দিকী মাদ্দাজিল আলী হুজুরের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়া দেন। এই মাদ্রাসাটাকে সুন্নিয়তের মার্কাজ হিসেবে কবুল করেন। আল্লাহ ছাত্র দিয়ে এই মাদ্রাসাকে আপনি আলোকিত করে দেন। আল্লাহ এই এলাকার মধ্যে হিংসা বিদ্বেষ বন্ধ করে দেন, অভাব অনটন দূর করে দেন। আল্লাহ মুর্দা কলবটারে জিন্দা বানায়া দেন। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদাত নসিব করে দেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমরা হেফাজত করেন। আল্লাহ প্রবাসীর ভাইরা যারা রয়েছেন, প্রবাসী ভাইদের জানমালকে আমানত রাখেন। আল্লাহ এই যুবকগুলারে হুসাইনি তীরন্দাজ বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করে দেন। এই এলাকার মা বোনদেরকে
পর্দানশীল বানায় দেন, আবেদা বানায় দেন, সালেহা বানায় দেন, কানেতা বানায় দেন, সাবেরা বানায় দেন, কানেতা বানায় দেন, সাবেরা বানায় দেন, আবেদা বানায় দেন। আল্লাহ দাম্পত্য জীবনে সুখের নীল চাদর বিছায়া দেন। সন্তানগুলোকে মা বাবার বাধ্য বানায় দেন। আল্লাহ আমার যুবক পোলাপানগুলো রে আগামী কাল থেকে মসজিদের মেহমান বানায়া দেন। ও আল্লাহ, আমরা সবাই আপনি নবীর পাগল বানায়া দেন। আল্লাহ নবীর সুন্নাহ তরিকা মতো চলার তৌফিক দিয়ে দেন। যারা বুঝো না তাদেরকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহ মেহেরবানি করে সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহ ইসলামের মিশন আর মিশনকে আপনি কায়েম করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সবাইকে আপনি একবার হলো নবীর দিদার নসিব করে দেন। আল্লাহ যারা লেখাপড়া করে আপনি তরুক্কি নসিব করে দেন। আল্লাহ এলাকার ফতনা ফসাদ থেকে আপনি সকলকে হেফাজত করেন। আমি অনেক দূরে যাব, আল্লাহ যাওয়ার রাস্তা আপনি সহজ করে দেন। আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আপনি সবাইকে হেফাজত করেন। আজকে শেষ ফরিয়াদ করি, আজ আমি অ্যাভেলেবল এলাকায় আসতে পারি না, অনেক ব্যস্ত। এরপর আমি মহব্বতে এসেছি। ও আল্লাহ, আজকের মানুষগুলা নিয়ে যেমনে মাদ্রাসার মধ্যে বসলাম, ইসলামনগরে সিদ্দিকী এতিমখানা দারুল হাবিব ফাজিল মাদ্রাসা মাঠ, আল্লাহ ইসলামনগর দরবার শরীফের ছাত্রদের দস্তারবন্দি, ও আল্লাহ মাদ্রাসার ছেলেদের দস্তারবন্দি উপলক্ষে আমি গুনাহের এসেছি। শেষ একটা ফরিয়াদ করি, আজকে পিসা বুজুরে লইয়া আগামীকাল যারা আসবে সবাই সামিল কইরা আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি, আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সবাই দিলটা নরম করে বলেন না আল্লাহ, একটু মায়ার সুরে কোন না আল্লাহ, দিলটা নরম করে কোন আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দিলটা নরম করে কন্যা আল্লাহ। মরণের সময় জিহ্বাটারে জিন্দা রাখো। এই জিহ্বা দিয়া তোমার জিকিরি কইরা কইরা, এই চোখ দিয়া তোমার বন্ধুরে দেখা দেখা জমানটার ভিতরে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।